নমস্কার বন্ধুরা, রিঙ্কুর অভিজ্ঞতা চ্যানেল থেকে সবাইকে জানাই আমার স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি দাঁড়িয়ে আছি পাঠানকোট মুক্তেশ্বর ধাম। এই মুক্তেশ্বর ধাম বহুদিনের পুরানো মন্দির আর খুব জাগ্রত মন্দির। আর এই মন্দিরেই আমি বাবা ভোলানাথকে দর্শন করতে এসেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে, সাথে থাকুন, ভিডিওটি আপনাদের ভালো লাগবে, প্লিজ স্কিপ করবেন না, তাহলে অনেক কিছু জানতে পারবেন এই পুরানো মন্দিরের সম্বন্ধে। তাহলে ধীরে ধীরে আমি মন্দিরের দিকে ঢুকছি। আর একটা কথা বলতে চাইছি, এই মন্দিরে এখন কাজ চলছে, দেখতেই পাচ্ছেন আমার পিছনে। আমার ঠিক পিছনেই বাবা ভোলেনাথ মন্দির মুক্তেশ্বর ধাম। আর এখানে দেখুন পুরোটাই কাজ চলছে। এই হলো পুরানো রাস্তা মন্দিরে প্রবেশ করার জন্য। পুরানো রাস্তাটা বন্ধ হওয়ার জন্য এই নতুন রাস্তা করে দেওয়া হয়েছে মুক্তেশ্বর ধাম আসার জন্য, বাবাকে দর্শন করার জন্য। দেখতেই পাচ্ছেন রাস্তাটা, আমরা এই রাস্তা ধরেই এসছি ধীরে ধীরে। খুবই সুন্দর জায়গা, খুবই ভালো লাগছে, দেখতে পাচ্ছেন আপনারা, খুবই সুন্দর ভিউ। এবার আমি ধীরে ধীরে মন্দিরের দিকে প্রবেশ করব। প্রথমে আমি এখানে চপ্পল রেখে তারপরে ভিতরে ঢুকবো। দেখুন এখানে সবাই চপ্পল পরছে এবং খুলে রাখছে। এখানেই চপ্পল রাখার জায়গা। এবার আমি ধীরে ধীরে মন্দিরের মধ্যে প্রবেশ করছি। जिसना कोई आ गया ना इनके जो योगी मोदी को छोड़ के देश को तबाह हो जाएगा। মন্দিরে প্রবেশ করে দেখতে পাচ্ছি ব্রাহ্মণরা বসে রয়েছেন ওখানে। আর খুবই পুরানো মন্দির, দেখতেই পাচ্ছেন। আমি প্রণাম করে আরও ভিতরের দিকে যাচ্ছি। একদম শিবলিং এর সামনে চলে এসেছি। খুব সুন্দর লাগছে শিবলিং। খুবই পুরানো মন্দির, দেখতেই পাচ্ছেন। পাথর কেটে কেটে মন্দির তৈরি করা হয়েছে। আর এই মুক্তেশ্বর ধামে শিবলিঙ্গের পিছনে রয়েছে প্রদীপ। আমি ব্রাহ্মণের কাছ থেকে কিছু মুক্তেশ্বর ধাম ভোলেনাথ বাবার সম্পর্কে কিছু জানতে চাইছি। এই ব্রাহ্মণ বলবেন। हम हिंदी में बताएंगे आपको ना, हिंदी में। और इस मंदिर का नाम है मुक्तेश्वर धाम, मुक्ति का द्वार। इसका नाम है रावी नदी। ये मणिमेश शिव जी के चरणों से आती है। ये धर्मराज महाराज युधिष्ठिर महाराज की गद्दी है, उनका धुना है, अखंड धुना। इसमें हम माचिस तूली कोई नहीं लगाते, खाली लकड़ी डालते हैं तो ये जल पड़ता है। ये मेरे पीछे द्रौपदी माता की रसोई है और सामने मंदिर है। ये जो शिवलिंग है युधिष्ठिर महाराज के हाथों की स्थापना की हुई है। सामने नवदुर्गे मूर्तियां हैं, ये नंदी महाराज जी हैं, भैरव जी हैं, कमला मैया, ये सब पांडु द्वारा है। इसमें किसी ने कुछ नहीं किया। साथ में दो गुफा इसके साथ बाहर हैं, एक में रास्ता है, एक में नहीं है। आज बताए क्योंकि अब मंदिर का काम चल रहा है। जो ध्यान कक्ष वाली जो गुफा है उसमें रास्ता है, वो है भीमसेन की गुफा। अगर वहाँ जाओगे तो छत को देखना, उसमें छत के दर्शन होते हैं। छत में श्री यंत्र बना हुआ है। और दो गुफा इसके बैक साइड पीछे थी, वो चरण उपचरण में रंजीत सागर डैम का काम चला था तो उसके मलबे के नीचे ढकी हुई है। और ये इसमें अस्थियाँ वगैरह छोड़ी जाती हैं, पिंडदान किए जाते हैं, गौ हत्या का स्नान किया जाता है। और जैसे अभी शिवरात्रि का मेला हुआ, शिवरात्रि का, इसके बाद मत्स्या चौदियाँ नराते आएंगे, नराते का मेला होगा। इसके बाद विसाखी का मेला होगा।
बाकी यहाँ जो है दिन रात लंगर है, लोकल अपने गाँव की कमेटी है वही ये देख रेख करती है। और 24 घंटे लंगर आप जब मर्जी आओ, चाहे रात 12 बजे भी आओगे तब भी आपको लंगर पानी मिल जाएगा। बोल शंकर भगवान की जय। আর এই সাইডে রয়েছে পাণ্ডব ধ্যান কক্ষ। এখানে পাণ্ডবরা বসে ধ্যান করত। আমি ধীরে ধীরে ভিতরে ঢুকছি ধ্যান কক্ষের। এখানে বাবা ভোলেনাথজির ফটো রয়েছে, দান পাত্র রয়েছে। খুবই পুরানো মন্দির দেখতেই পাচ্ছেন। এখানে বসে পাণ্ডবরা ধ্যান করত। এবার আমি বাইরে চলে যাচ্ছি। আর মন্দিরের সামনে রয়েছে রাবি নদী, দেখতে খুবই সুন্দর লাগছে। তারপর আমরা মন্দির দর্শন করে চলে আসলাম সামনের দিকে। এবার আমরা হাঁটতে হাঁটতে চলে যাব পুরানো রাস্তার দিকে, যে এখন যে রাস্তাটা বন্ধ করা হয়েছে মন্দিরে যাওয়ার জন্য, সেটা একবার আপনাদের দেখাবো। আর এই সাইডে রয়েছে লঙ্গর সেবা, এখানে দিন রাত 24 ঘন্টা লঙ্গর সেবা হয়। আর সাইডে রয়েছে দান পাত্র, আপনারা ইচ্ছে করলে দান করতে পারেন। দেখুন এবার হেঁটে হেঁটে চলে যাচ্ছি পুরানো রাস্তার দিকে। দেখুন চলে এসছি একদম সামনে পুরানো রাস্তা এখন বন্ধ করে দেওয়া হয়েছে যেহেতু কাজ চলছে। দূর থেকে যতটা পারছি দেখাতে আপনাদের দেখাচ্ছি। খুবই সুন্দর লাগছে দূর থেকে দেখুন। তারপর আমরা চলে যাচ্ছি নতুন রাস্তার দিকে। এই হলো নতুন রাস্তা। এই রাস্তা করে দেওয়া হয়েছে মন্দিরে প্রবেশ করার জন্য। তো বন্ধুরা, আপনাদের প্রথমে পুরানো রাস্তাটা দেখালাম, তারপর নতুন রাস্তাটা দেখালাম। আশা করছি দুটো রাস্তায় আপনাদের দেখাতে পেরেছি ভালো করে। আর আমরা এই নতুন রাস্তা ধরেই পৌঁছে গিয়েছিলাম মন্দিরে। আর ওখানে গিয়ে বাবাকে দর্শন করেছি। দর্শন করে আমরা এবার উপরে চলে আসলাম প্রসাদ গ্রহণ করার জন্য। দেখুন এখানে পার্কিংয়ের জায়গা রয়েছে। আর এই সাইডে রয়েছে লঙ্গর সেবা। এখানে খুবই সুন্দর ভালো ব্যবস্থা করে রেখেছেন লঙ্গর সেবার। আমি ধীরে ধীরে একদম সামনে চলে আসছি। দেখুন এখানে অনেক ভক্তরা বসে প্রসাদ গ্রহণ করছেন। আর এখানে খুব সুন্দরভাবে বাসন পরিষ্কার করে ধুয়ে রেখেছেন। এখান থেকেই আমরা থালা নিয়ে যাব প্রসাদ গ্রহণ করার জন্য। দেখুন এখান থেকে প্রসাদ দেওয়া হয়। কিছু ভক্ত যাচ্ছে প্রসাদ নেওয়ার জন্য। नमस्कार भैया। भैया ये मुक्तेश्वर धाम में रोज का प्रसाद रोज ही होता है? थोड़ा जोर से बताइए। 24 घंटे। अच्छा, और इधर भक्त कितना आता है डेली? अच्छा अच्छा अच्छा। और डेली आप लोगों को कितना खाना बनते हैं? खाना तो 1 क्विंटल से चावल बन जाती है।
और क्या आज क्या क्या बनाया खाने में? चावल, दाल, क्या खट्टा मनी खट्टा मन। अच्छा, इधर ही खाना बनते हैं ना? ये आपका खाना बनाने का घर है ना? থ্যাংক ইউ ভাইয়া। এবার আমি আর আমার হাজবেন্ড দুজনাই প্রসাদ নিয়ে প্রসাদ গ্রহণ করে চলে যাব। দিজিয়ে প্রসাদ। আশা করছি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বাই বাই। বসে পড়ো, বসো, ওইখানেই বসো।